তাহলে পরীক্ষা তো আর বেশি দিন নেই। আমাদের মাধ্যমিক 2026-এর পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে আমাদের আগামী 2 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে। তো এই যে কটা দিন রয়েছে, এই কটা দিন কিভাবে বাংলা পড়বে তার একটা রিভিশন প্ল্যান কিন্তু আমরা ইতিমধ্যে পোস্ট করে দিয়েছি। আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব, তোমাদেরকে বলবো বাংলা পরীক্ষায় তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, কোন প্রশ্নের জন্য কতটা সময় ধরে লিখবে, কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে, সব কিছু কিন্তু সেই টাইম ম্যানেজমেন্টের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। নয়তো তুমি দেখবে অনেককেই আমরা দেখেছি যে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পরে তুমি শুনতে পাবে যে আমি এত দাগের প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি, কেন? সময় পাইনি। আমি প্রবন্ধ রচনাটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, কেন? সময় পাইনি। এই প্রশ্নগুলো কিন্তু আমরা পাই। তাই সেই জায়গা থেকে তোমাদেরকে আগে থেকে সচেতন করার জন্য আজকে তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট মানে কত দাগের প্রশ্নের জন্য কতটা সময় ধরে তোমরা লিখবে সেটা হবে আজকে তোমাদের ভিডিও। সেটাই হচ্ছে তোমাদের একদম সিক্রেট প্ল্যান। তো কি হতে চলেছে বুঝতে পারছো নিশ্চয়ই। তাই ভিডিওটা লাইক করতে একেবারেই ভুলো না। অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। তো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের কোন কোন জায়গা থেকে ঠিক কতটা নাম্বার আসে, আমাদের কোন কোন জায়গা থেকে ঠিক কতটা নাম্বার আসে। আমাদের সিলেবাসে কি রয়েছে? গল্প। গল্প থেকে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের 3টে এমসিকিউ প্রশ্ন। এ দেখো, এমসিকিউ মানে 1 মার্কসের প্রশ্ন। আচ্ছা, এখানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে 4টে প্রশ্ন, এটা এসএ কিউ প্রশ্ন। আর তাকে 3 মার্কসের প্রশ্ন কটা থাকবে? 2টো দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন। একটা প্রশ্ন লিখলেই হবে গল্প থেকে। গল্প থেকেই তোমাদের 5 মানের প্রশ্ন 2টো থাকবে, তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন। এই জায়গাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে কোথা থেকে কত নাম্বার আগে আসছে। নেক্সট আমাদের কবিতা। কবিতা থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন কটা আসে? 3টে এমসিকিউ প্রশ্ন। তোমাকে এসএ কিউ প্রশ্ন দেওয়া থাকবে কবিতা থেকে 5টা, তোমাকে লিখতে হবে কটা? 4টা এমসিকিউ, 4টা এসএ কিউ প্রশ্ন লিখতে হবে। তারপরে 3 মানের প্রশ্ন একইভাবে সেই গল্পের মতোই 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রেও সেম, তোমাকে 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। 5 মার্কসের প্রশ্ন। এই গেল আমার গল্প কবিতা। নেক্সট আসছে প্রবন্ধ। প্রবন্ধ কটা রয়েছে? তোমাদের 2টো প্রবন্ধ রয়েছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম, আরেকটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। 2টো প্রবন্ধ। 2টো প্রবন্ধ থেকে টোটাল তোমাকে 3টে এমসিকিউ প্রশ্ন করতে হবে। সেটা যে কোনো জায়গা থেকে, ধরো হারিয়ে যাওয়াটা থেকে 2টো দিল, বাংলা ভাষায় থেকে একটা দিল, কিংবা এর উল্টোটাও হতে পারে। ধরো বাংলা ভাষায় থেকে 2টো দিল, হারিয়ে যাওয়া থেকে একটা দিল, সেটা ডিপেন্ড করছে মানে যিনি প্রশ্ন করছেন অবশ্যই তার উপর। তো এটা গেল। আচ্ছা, এসএ কিউ, এখানে যে 4টে প্রশ্ন, এখানে বেসিক্যালি 2টো প্রশ্ন থাকে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে, আর 2টো প্রশ্ন থাকে কিন্তু তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। এই স্ট্র্যাটেজিটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যদি তুমি প্রশ্ন ফলো করো তাহলে তুমি দেখতে পাবে এখানে কিন্তু এই 4 নাম্বার কিন্তু এইভাবে আসে। কিন্তু লিখতে হয় কটা? লিখতে হয় তোমাকে 3টে প্রশ্ন। এটা কি? এটা এসএ কিউ প্রশ্ন। আচ্ছা, এখান থেকে কোনো 3 মার্কসের প্রশ্ন থাকে না, তাই এই প্রবন্ধ থেকে কোনো রকম কোনো 3 মার্কসের প্রশ্ন তোমরা করবে না। 5 মানের প্রশ্ন 2টো প্রবন্ধ থেকেই একটা একটা করে দেওয়া থাকে, 2টো দেওয়া থাকে। তুমি যে কোনো একটা প্রবন্ধ ভালো করে পড়ে নিতে পারো এবং একটা প্রশ্নের উত্তর তুমি অনায়াসে লিখে নিতে পারবে। তার জন্য আমি সাজেশন তো অবশ্যই পোস্ট করে দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো ব্যাকরণ। ব্যাকরণ থেকে তোমাদের কিন্তু টোটাল থাকে 16 নাম্বার, যেখানে এমসিকিউ থাকবে 8টা আর এসএ কিউ দেওয়া থাকবে 10টা, তোমাকে লিখতে হবে 8টা। আর কোনো প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে থাকে না। নেক্সট আসছে নাটক। নাটক হচ্ছে তোমাদের সিরাজউদ্দৌলা নাটক রয়েছে। এই সিরাজউদ্দৌলা নাটক থেকে কোনো 1 মার্কসের প্রশ্ন হয় না, না হয় এমসিকিউ না হয় এসএ কিউ। কোনো 3 মানের প্রশ্ন হয় না এবং কোনো 5 মানেরও প্রশ্ন হয় না। তুমি বলবে 5 মানের ঘরেই তো লেখা রয়েছে। হ্যাঁ, লিখেছে ঠিক কথাই, কিন্তু এটা দেখো, এটা 4 মার্কসের প্রশ্ন। এক্ষেত্রেও এই নাটক থেকেও কিন্তু তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে একটা প্রশ্নের উত্তর। ঠিক আছে, 2টো দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে একটা প্রশ্নের উত্তর। এরপর আসছি কোনি। কোনি হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ, মানে সাহিত্য সঞ্চন বাদ দিয়ে আরেকটা যে বই রয়েছে সেই বইটা থেকে। সেই কোনি থেকে কিন্তু কোনো এমসিকিউ আসে না, কোনো এসএ কিউ আসে না, কোনো 3 মার্কসের প্রশ্নও আসে না। আসে শুধু 5 মানের প্রশ্ন, দেওয়া থাকবে 3টে, তোমাকে লিখতে হবে কিন্তু 2টো। ওকে। নেক্সট বঙ্গানুবাদ, মানে ইংরেজিতে কয়েকটা লাইন দেওয়া থাকবে, সেটাকে বাংলায় অনুবাদ করতে হবে। এটা কিন্তু তোমাদের থাকে 4 মার্কস। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের থাকে 4 মার্কস।
নেক্সট দেখো সংলাপ বা প্রতিবেদন, এটা থাকে তোমাদের কিন্তু তোমাদের কত নাম্বার থাকে, এটা থাকে তোমাদের 5 নাম্বার। নেক্সট রয়েছে প্রবন্ধ রচনা অর্থাৎ রচনা, এখানে কিন্তু তোমাদের টোটাল থাকছে 10 নাম্বার। 4টে দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে একটা। আর প্রতিবেদনের ক্ষেত্রে একটা সংলাপ দেওয়া থাকবে, একটা প্রতিবেদন দেওয়া থাকবে, তুমি যেটা হোক করতে পারো। তুমি সংলাপ চাইলে সংলাপ লিখতে পারো, তুমি প্রতিবেদন চাইলে প্রতিবেদন লিখতে পারো, কিন্তু দুটোর একটা একটা করে দেওয়া থাকবে, দুটো দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে একটা। এটা গেল। এই হচ্ছে আমাদের কোথা থেকে কত নাম্বার আসে সেটা আমি বলে দিলাম। নেক্সট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে দেখো এমসিকিউ এর প্রশ্ন কত দাগ নাম্বারে থাকে। আমরা প্রশ্নপত্র পেলেই একের দাগ পাবো, একের দাগের 1 থেকে 17 পর্যন্ত থাকবে আমাদের এমসিকিউ এর দাগ। এমসিকিউ মানে যেগুলো বেছে নিয়ে উত্তর লিখতে হয় সেই প্রশ্ন। এবারে তুমি বলবে এই এমসিকিউ এর উত্তর কিভাবে লিখতে হয়, আমরা কি তুলে করব প্রশ্ন নাকি আমরা শুধুমাত্র অপশনটা লিখে দেবো? তোমাদের অনেক প্রশ্ন আমি জানি এই জায়গাতে, এর জন্য আমি তোমাদেরকে বলবো জাস্ট আগে যে ভিডিওটা আমি দিয়েছি, আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি রিভিশন বাংলায় কিভাবে তুমি রিভিশন দেবে, এই ভিডিওটা একবার দেখে নাও। এখানে আমি ডিটেলসে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি, তাই এই ক্লাসে আর এটা বলছি না। নেক্সট দেখো এসে কিউ প্রশ্ন কত দাগে থাকবে, দেখো 2-এর দাগ থেকে, 2-এর দাগের আবার 4টে ভাগ থাকবে। কি কি ভাগ থাকবে? 2-এর দাগের 4টে ভাগ কি কি থাকবে দেখো, 2-এর দাগের 1, 2-এর দাগের 2, 2-এর দাগের 3, আর কি থাকবে 2-এর দাগের 4, এই 4টে ভাগ থাকবে। এখানে আবার ভেতরের ভাগ শুরু হবে, এখানে আবার ভেতরের ভাগ 5টা করে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে যেখানে যেরকম। এটা যেমন প্রবন্ধ, এখানে 4টা দেওয়া থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। নিচেটা যদি আমি গ্রামার ধরে নিই, সেটা যে কোনো দাগে তোমাদের হতে পারে, আমি জাস্ট এটা তোমাদেরকে দেখালাম। কারণ আমরা বিগত যদি বছরের প্রশ্ন, জাস্ট আগের বছরের যদি প্রশ্নটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে আগের বছর প্রশ্ন কিন্তু মানে ধরো 2-এর দাগে অ্যাকচুয়ালি গল্প আসার কথা, কিন্তু তোমাকে দিয়ে তোমার প্রশ্নপত্রে হয়তো রইল কবিতা, এরকম মানে ঘুরিয়ে দিয়েছে, মানে 4-5টা সেট করা হয়েছে, এবং তোমার কাছে কোন সেটটা গেছে বা তোমার পাশের জনের কিন্তু সেট নাম্বার আলাদা থাকে, মানে প্রশ্ন একই থাকে কিন্তু মানে এই দাগগুলো চেঞ্জ করে দেয়। মানে যেটা তোমাদের 2-এর দাগে 2-এ আছে ধরো মনে করো, আর তোমার বন্ধুর পাশের জন বা পিছনের জনের এটা রয়েছে 2-এর দাগের 1-এ, এইরকম, কিন্তু প্রশ্নটা একই থাকে, জাস্ট সিকোয়েন্সটা বদলে যায়। এটা জাস্ট আগের বছর করা হয়েছে, কিন্তু এর আগে এরকম স্ট্র্যাটেজি কিন্তু আমরা দেখিনি। তাই এবছর আমি যদি ধরে নিই তোমাদের বেলাতেও এরকমই সিকোয়েন্স আসবে, সে জায়গা থেকে আমি এই জন্য এটা বললাম না আর যে কোন দাগে কোন প্রশ্ন আসবে। মেনলি আমি তোমাকে দাগ নাম্বারগুলো বলে দিচ্ছি, তবে এটুকু শিওর যে 2-এর দাগে তুমি এসে কিউ প্রশ্নই পাবে, শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন হতে পারে। মনে করো 3-এর দাগে প্রবন্ধ রয়েছে, কিন্তু এটা তোমার প্রশ্নপত্রে এলো 2-এর দাগের 1-এ, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই হচ্ছে ব্যাপার। তাহলে এমসিকিউ এসে কিউ বুঝে নিলাম। নেক্সট আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, কত নাম্বারে হয়? 3 নাম্বারে। 3 নাম্বারের প্রশ্ন কটা লিখতে হয়? গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, দুটো প্রশ্ন লিখতে হয়। একটা থাকবে 3-এর দাগের 1-এ, একটা থাকবে 3-এর দাগের 2-এ। তুমি পরীক্ষার খাতায় দাগ নাম্বার দেবে 3-এর দাগ, ফার্স্ট দেবে 3-এর দাগের 1, তারপরে তুমি যেই প্রশ্নটা করছো 3-এর দাগের 1-এর ধরো তুমি 2-এর প্রশ্ন করছো, এই হবে আমার মার্জিনের বাইরে দাগ নাম্বার, ঠিক আছে? আর এই হবে আমার দাগ নাম্বারের সিকোয়েন্স। তোমাকে টিচারকে বুঝিয়ে দিতে হবে তুমি কোন প্রশ্নটা কত দাগের করছো, ঠিক আছে? এটা মাথায় রাখবে। চলো নেক্সট 3-এর দাগের 2, একইভাবে এখানেও সেম জিনিস, তোমাকে আগে গল্প বা কবিতা যেরকম থাকে গল্প বা কবিতা, কিন্তু তোমার প্রশ্নপত্রে উল্টোটাও হতে পারে, হয়তো প্রথমে কবিতা রইলো তারপরে গল্প রইলো, তবে 3-এর দাগে কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্নই থাকে। নেক্সট বড় প্রশ্ন কত নাম্বার? 5 মার্কসের যে প্রশ্নগুলো হয়, 4-এর দাগ, 4-এর দাগে থাকবে, 5-এর দাগ থাকবে, 6-এর দাগ থাকবে, 7-এর দাগ এবং 8-এর দাগ। এই 7-এর দাগের প্রশ্নটা সাধারণত সিরাজউদ্দৌলা থেকে থাকে, যেখানে নাম্বার থাকে কিন্তু 4 নাম্বার, যদিও আমি এখানে বড় প্রশ্ন বলে লিখে দিয়েছি, কিন্তু এটা 5 নাম্বার অথবা 4 নাম্বার। 4 নাম্বারের একটাই প্রশ্ন হয়, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা থেকে। বাদ বাকি থেকে তুমি কোনিতে যেমন আমি এটা লিখেছি, কোনিতে 3টে অপশন দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে দুটো প্রশ্ন উত্তর। দুটো প্রশ্নের উত্তর কত নাম্বার? 10 নাম্বার, ঠিক আছে? এই রকম। আর এগুলো কোথা থেকে থাকবে? একটা গল্প থাকবে, একটা কবিতা থাকবে এবং একটা প্রবন্ধ থাকবে। এগুলো সিকোয়েন্স আলাদা হতে পারে, তবে 4-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত তুমি কিন্তু বড় প্রশ্নই পাবে। বুঝতে পেরেছো? নেক্সট
আচ্ছা নেক্সট দেখো বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ আমাদের 9-এর দাগে থাকে, 9-এর দাগে থাকবে বঙ্গানুবাদ। আচ্ছা তারপরে দেখো আমাদের সংলাপ এবং প্রতিবেদন, যে কোনো একটা তুমি লিখতে পারো, হয় সংলাপ নয় প্রতিবেদন, যে কোনো একটার দাগ তুমি লিখবে। আচ্ছা নেক্সট আমাদের প্রবন্ধ রচনা। এক্ষেত্রেও আমাদের 4টে প্রবন্ধ দেওয়া থাকবে, যে কোনো একটা তুমি অবশ্যই রচনার ক্ষেত্রে কিন্তু দাগ নাম্বার অনেকে দিতে ভুলে যায়, এটা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু দাগ নাম্বার দিতে ভুলে যায়। তাই দাগ নাম্বার তুমি যদি না দাও তাহলে কিন্তু রচনা লিখলেও তুমি নাম্বার পাবে না। তো এই জায়গায় তুমি একটু সচেতন হয়ে কিন্তু দাগ নাম্বারটা অবশ্যই দেবে। আমি এখানে লিখে দিলাম, সচেতন হয়ে কিন্তু দাগ নাম্বারটা অবশ্যই দেবে প্রবন্ধ রচনার ক্ষেত্রে, যে তুমি কোন দাগের প্রশ্নটা করছো। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আসল স্ট্র্যাটেজি, যে কোন বিষয়ের জন্য বা কোন দাগের প্রশ্নের জন্য তুমি কতটা সময় ব্যয় করবে, বা কতটা সময় তোমার নেওয়া উচিত, কতটা সময় ধরে তুমি লিখলে তুমি একদম প্রপার টাইমে তোমার উত্তরপত্র কিন্তু শেষ করতে পারবে। তাই ভিডিওটা কিন্তু একেবারে লাইক করতে কিন্তু একেবারে ভুলো না। দেখো প্রথম আমি বলেছি কি, আমাদের শর্ট কোশ্চেন মানে 1-এর দাগ এবং 2-এর দাগে কি প্রশ্ন থাকে, এমসিকিউ এসএকিউ, এমসিকিউ এবং এসএকিউ, দেখলে তো? এজন্য আমি বারবার এই কথাটা বলছিলাম এর আগে। আচ্ছা এমসিকিউ কটা করতে হয়? আমাদেরকে 17টা এমসিকিউ করতে হয়। আর এসএকিউ কটা করতে হয়? 19টা। যেহেতু 1 মার্কস সেজন্য আমি একটা লাইনে এটা লিখে দিয়েছি। তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 30 মিনিটের বেশি সময় নিলে চলবে না, 30 মিনিটের বেশি সময় নিলে চলবে না। একদম ঘড়ি ধরে, যদিও আমার এটা স্মার্ট ওয়াচ, কিন্তু স্মার্ট ওয়াচ তোমাদের পরীক্ষার হলে নিয়ে যাওয়া একেবারেই চলবে না। অ্যানালগ মানে কাঁটা দেওয়া যে ঘড়িগুলো আছে এই ঘড়ি তুমি নিয়ে যেতে পারবে। তো অবশ্যই ঘড়ি ধরে একদম 30 মিনিটের বেশি শর্ট কোশ্চেনে কোনোভাবেই তুমি সময় দেবে না। বুঝতে পেরেছো? তাহলে 30 মিনিট তুমি শর্ট কোশ্চেন, সেটা এমসিকিউ এসএকিউ অর্থাৎ 1-এর দাগ এবং 2-এর দাগের জন্য। নেক্সট আসবো 3-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন মানে 3 মানের প্রশ্ন। দেখো 3 মানের প্রশ্ন কটা লিখতে হবে? দুটো লিখতে হবে। এই ক্ষেত্রে তোমাকে 15 মিনিট টাইম আমি দেব, এক একটা লেখার জন্য নয়, দুটো মিলিয়ে 15 মিনিট, এর বেশি মোটেই নেওয়া যাবে না টাইম। আচ্ছা নেক্সট দেখো 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ অর্থাৎ গল্প, কবিতা, প্রবন্ধ, এগুলো কত দাগে কত নম্বরের প্রশ্ন? 5 নম্বরের প্রশ্ন। কটা লিখতে হচ্ছে? 4, 5, 6 মানে 3টে প্রশ্ন লিখতে হচ্ছে, প্রতিটা দাগ নম্বরে 2টো করে অপশন দেওয়া থাকবে, একটা করে লিখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু তুমি 35 থেকে 40 মিনিট, এর বেশি মোটেই নয়। খুব জোর হলে তুমি এখানে 40 মিনিট টাইম নাও, কিন্তু তোমাকে শেষ করতে হবে, মনে রাখতে হবে যে এই প্রশ্নের উত্তর ক্ষেত্র আমি 35 থেকে 40 মিনিটের মধ্যেই লিখবো, নয়তো তুমি টাইম কিন্তু কোনোভাবেই কুলোতে পারবে না। ভালো করে শুনো। আচ্ছা 7-এর দাগের বড় প্রশ্ন, এটা থাকে নাটক থেকে। বাবা নাটক থেকে তো একটাই প্রশ্ন লিখতে হয়, সেটা হচ্ছে 4 মার্কসের প্রশ্ন, দেখো একটাই লিখতে হয়। এক্ষেত্রে তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিট, তুমি 10 মিনিটের মধ্যে নাটক থেকে 4 নাম্বারের একটাই প্রশ্ন লিখতে হবে, তুমি লিখে ফেলো। নেক্সট 8-এর দাগের তোমাদের কোনি থেকে প্রশ্ন থাকবে, কোনি থেকে আমাকে 2টো প্রশ্ন লিখতে হয়, 5 মানেরই কিন্তু 2টো প্রশ্ন। এক্ষেত্রে তোমাকে আমি 25 মিনিট টাইম দেব, 25 মিনিটের বেশি কিন্তু তুমি একদম সময় নেবে না। বুঝতে পেরেছো? নেক্সট দেখো বঙ্গানুবাদ। এক্ষেত্রে কিন্তু তোমাকে 8 থেকে 10 মিনিট, তুমি 8 মিনিটের মধ্যেই লিখে ফেলতে পারবে, এত সহজ ওই জিনিসটা থাকে না, তুমি 8 মিনিটের মধ্যেই লিখে ফেলতে পারবে। তুমি চেষ্টা করবে এটা 8 মিনিটে কমপ্লিট করে দাও, যদি না হয় ম্যাক্সিমাম 10 মিনিট, এর বেশি মোটেই নয়। 3 থেকে 4টে ইংরেজি লাইন দেওয়া থাকে, তোমাকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে, এটার জন্য খুব বেশি সময় একেবারেই দেবে না। নেক্সট 10-এর দাগ। 10-এর দাগ হচ্ছে সংলাপ অথবা প্রতিবেদন, যে যেটা করেছো সে সেটাই করবে, কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করবে। তোমাকে আমি 12 মিনিটে টাইম দিলাম, কিন্তু যদিও এতটা টাইম হয়তো সংলাপে একটু বেশি হয়ে গেল, সংলাপ বলছি প্রতিবেদন, কিন্তু এই জিনিসটা অনেকটা ছোট। যেমন সংলাপের ক্ষেত্রে তুমি 12-14টা তুমি হয়তো 12-14টা ডায়লগ লিখবে, প্রতিবেদনের ক্ষেত্রেও সেম, তুমি 6-8টা হয়তো মানে জাস্ট রিপোর্ট যেটা হয় ইংরেজিতে, আর বাংলায় সেটা প্রতিবেদন। তো সেই জায়গা থেকে তুমি জাস্ট ঘটনাটা লিখবে, তো এই জায়গায় বেশি সময় দেওয়াটা উচিত নয়। তো এই জায়গায় তুমি মোটামুটি 12 মিনিট। এবার তুমি বলবে যে যদি কোনো জায়গায় না বেশি সময় দিই তাহলে আমি দেখবো কোথায়? দেখো তোমার টাইম লাগবে জানো তো, 11-র দাগে প্রবন্ধ রচনা, এটা কমসে কম তোমাকে একটু তো ভালো করে লিখতেই হবে। তার জন্য তোমাকে টাইম দিচ্ছি আমি, 10 নাম্বার রয়েছে, একটাই লিখতে হবে, 30 মিনিট। বুঝতে পারছো? 30 মিনিট তোমাকে কমসে কম 4-5 পাতা তো লিখতেই হবে। তুমি এবার তোমার পাতাটা মেনটেন করছে না, অনেকের হাতের লেখা বড় থাকে, অনেকের হাতের লেখা ছোট থাকে, পাতাটা মেনটেন করছে না। প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের যেটা মেনটেন করছে সেটা হচ্ছে পয়েন্ট।
তোমাকে বেশ ভালো ভালো কিছু পয়েন্ট তোমাকে লিখতে হবে। কমসে কম তোমাকে চেষ্টা করতে হবে তোমার এপাশে ভূমিকার, উপসংহার বা সূচনা উপসংহার এগুলো তো থাকছেই, মিডিলে অন্তত 4-5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, যেন 6-8টা পয়েন্ট হয়। এই জায়গাটা পয়েন্টগুলো একটু ভালো করে লিখবে, কারণ নাম্বারটা তোমার পয়েন্টের উপর ভ্যারি করে। তো এই জায়গায় আমি বলবো অবশ্যই তোমরা রচনার জন্য একটু টাইম হাতে রাখো, যাতে করে তোমরা রচনাটা ওই টাইমে লিখতে পারো। এটা মোটামুটি সবাই তোমার 25 মিনিটের মধ্যে এটা লিখে দেয়, কিন্তু আমি তোমাকে 30 মিনিট দিলাম। তো সমস্ত যদি তুমি হিসেব এখানে ক্যালকুলেট করো, তোমার হাতে এখনো 8-10 মিনিট টাইম কিন্তু থাকবে। কতক্ষণ থাকবে, আমি যদি আরো এগুলো আমি কম বেশি করে ধরে নিই, একটু আধটু কম বেশি করে ধরে নিই, তোমার হাতে থেকে আরো 8 থেকে 10 মিনিট টাইম কিন্তু বেঁচে থাকবে। তো এই জায়গায় তুমি এই টাইমটা তুমি কি করবে, এই টাইমটা যে তুমি কি করবে, এই টাইমটায় তুমি সব থেকে যেটা আগে করবে সেটা হচ্ছে খাতা চেক। খাতা চেক করবে। খাতা চেকে কি করবে, তুমি এমসিকিউ দেখবে, তুমি এসএ কিউ উত্তরগুলো দেখবে, সমস্ত দাগ নাম্বার তুমি ঠিক দিয়েছো কিনা এটা দেখবে। তাই 8 থেকে 10 মিনিট এটা হাতে রাখতেই হবে, তবে তুমি খাতাটা চেক করার টাইম পাবে। এখন তুমি বলবে যে তাহলে আমি পরীক্ষার সময় গিয়ে কিভাবে প্র্যাকটিস করব বা কিভাবে এগুলো করব। তার জন্য তুমি এখন থেকে 1 থেকে 2 1 থেকে 2 এই টাইম মেনটেন করে, আমি যে টাইমটা দিয়েছি এই টাইম মেনটেন করে তুমি 2 মক টেস্ট দাও। 1 থেকে 2 তুমি মক টেস্ট দাও, তুমি দিয়ে দেখো তুমি সফল হবেই হবে। তো তুমি 1 থেকে 2 কিন্তু মক টেস্ট দিয়ে নিজেকে, পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজেকে পরীক্ষা করে নাও যে তোমার টাইম মেনটেন ঠিক আছে কিনা। এটা বাংলা পরীক্ষায় অনেক লেখা, তুমি বুঝতে পারছো না, তুমি একটা মক টেস্ট দিলেই বুঝতে পারবে যে তোমার পরীক্ষায় কতটা লিখতে হচ্ছে। প্রচুর লেখা, প্রচুর লেখা রয়েছে। প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা, একটা পরীক্ষা যদি, প্রথম পরীক্ষা যদি খারাপ হয় তোমার মনের মধ্যে একটা খারাপ খারাপ মনে হবে। তো প্রথম পরীক্ষার চেষ্টা করবে, আমি চাই সবার পরীক্ষা ভালো হোক, প্রথম পরীক্ষা সবার ভালো হোক। একটা পরীক্ষা ভালো হলে বা প্রথম পরীক্ষা ভালো হলে সব পরীক্ষা ভালো হবে, এরকম একটা আমরা ভাবতাম। তো তোমাদেরকেও সেটা বললাম যে তোমরা চেষ্টা করবে বাংলা পরীক্ষার এই আগে, এই সময়টা তোমরা অন্তত রাত জেগে হলেও বাবা 1 থেকে 2 মক টেস্ট দাও। এই তো কটা দিন, তারপর তোমার মনে হবে যে না আমি একটু ঘুমাই, কিন্তু দেখবে তখন আর ঘুম আসবে না। এখন তোমার অনেক ঘুম পাবে, কিন্তু পরীক্ষাটা হয়ে গেলে আর ঘুম আসবে না, তখন মনে হবে আমার এই দিনটাই ভালো ছিল। বুঝতে পারছো? তো চলো, আশা করছি তোমাদেরকে আমি টাইম ম্যানেজমেন্ট দিয়ে দিতে পেরেছি, আর তোমরা এটা ভালো করে ফলো করবে। এটা অনেকেই আমাকে জানতে চেয়েছো যে কোন টাইমটা কত দাগে প্রশ্নের জন্য কিভাবে দেব। তো তোমাদের জন্য ভিডিওটা সবাই দেখে নিও। তো চলো, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবার পরীক্ষা খুব ভালো হোক, সবাইকে অল দ্য বেস্ট, আর এখনো পর্যন্ত সবাইকে টাটা।